নমস্কার বন্ধুরা, মন্দিরা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো মাছের মাথা দিয়ে পুঁই শাকের ছ্যাঁচড়া রেসিপি। আমাদের বাঙালির বেশ কিছু অনুষ্ঠানে কিন্তু এই ছ্যাঁচড়া আমরা বানিয়ে থাকি। একদম অনুষ্ঠান বাড়ির মতন কিন্তু এই ছ্যাঁচড়া স্বাদটা কিন্তু সেরকমই হবে। পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। আশা করব আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু মিস করে যাবেন। একদম বিয়েবাড়ির স্বাদের মতনই বা অনুষ্ঠান বাড়ির স্বাদের মতনই কিন্তু এই ছ্যাঁচড়া রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। এর জন্য আমি কিছুটা পুঁই শাক কেটে নিয়েছি। ছোট ছোট করে টুকরো করে কেটে ভালো করে কিন্তু এটা ধুয়ে নেব। পুঁই শাক কিন্তু ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। এদিকে কড়াইতে বেশ খানিকটা জল বসিয়ে দিয়েছি। জলটা একটু গরম হয়ে গেলে 1 চামচের মতন লবণ আর 1 চামচের মতন চিনি জলের মধ্যে দিয়ে দেব। তারপরে পুঁই শাকগুলো দিয়ে সবটা পুঁই শাক দিয়ে দেব। এতটা পুঁই শাক রয়েছে, একদম একটু সিদ্ধ হলে একদম অল্প হয়ে যাবে। এটা ঢাকনা দিয়ে সিদ্ধ করতে দেব। চলুন তাহলে সবজিগুলো কেটে নিয়েছিলাম। বেগুন, আলু আর কুমড়ো কেটে নিয়েছিলাম। আপনারা চাইলে এখানে বরবটিও কিন্তু ব্যবহার করতে পারেন। তার সাথে বেশ বড় একটা মাথা নিয়েছিলাম, কাতলা মাছের মাথা। নুন আর হলুদ দিয়ে ভালো করে এটা মাখিয়ে রেখে দেব। এদিকে কিন্তু আমার পুঁই শাকটা সিদ্ধ হয়ে গেছে। এবার একটা জল ঝরিয়ে একটা পাত্রে রেখে দেব। দেখুন পুঁই শাক একদম কমে গেছে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আলুগুলো নুন দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়েছিলাম। এরপরে আলুটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো তুলে নেব। ওই তেলেই কুমড়োগুলো হালকা একটু ভেজে নেব। কুমড়োটাও একটু হালকা ভাজা হলে কুমড়োটাও তুলে রেখে দিয়েছি। এবার ওই তেলে বেগুনটাও ভেজে নেব। বেগুনগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে লাল লাল ভাজা হলে তুলে নেব। এবার ওই তেলেই মাছের মাথাটা নুন হলুদে মাখিয়ে রেখেছিলাম, মাছের মাথাটাও কিন্তু লাল লাল করে ভেজে তুলে নেব। মাছের মাথা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। ওই তেলে তেজপাতা, শুকনো লঙ্কা আর 1 চামচের মতন ফোড়ন দিয়েছি। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে গন্ধ বেরোলে দিয়ে দেবো বেশ খানিকটা পেঁয়াজ কুচি। আমি এখানে 3টে পেঁয়াজ কুচির মতন মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। আর পেঁয়াজটা কিন্তু একদম মিহি করে কুচাবেন। দিয়েছি লবণ দিয়ে নাড়াচাড়া দিলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দেবো 1 চামচের মতন রসুন বাটা দিয়ে আরও কিন্তু 2-3 মিনিট নাড়াচাড়া দেবো। এরপরে দিয়ে দেবো একটা গোটা টমেটো কুচি। টমেটোটা দিয়ে আবার নাড়াচাড়া দেব। তার মধ্যে দিয়েছি 1 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া দেব। এর মধ্যে দেব 1 চামচের মতন আদা বাটা দিয়ে সমস্ত কিছু নাড়াচাড়া দেব 2-3 মিনিট। তারপরে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কার চেরা। আপনারা কীরকম ঝাল পছন্দ করবেন সেরকমই কম বেশি ঝাল দেবেন। দিয়েছি সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে দিয়ে দেবো 1 চামচের মতন জিরার গুঁড়ো দিয়ে আবার মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। একটু তেল ছেড়ে দিলে মশলা ভালো করে কষে গেলে আলু কুমড়ো যেটা ভেজে রেখেছিলাম দিয়ে দেব। বেগুনটা কিন্তু এখন দিইনি। আলু কুমড়ো দিয়ে ভালো করে মশলার সাথে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। বেশ আরেকটু তেল ছেড়ে দিলে বেগুন আর মাছের মাথা দিয়ে আরেকটু ভালো করে কষাবো। ভালো করে কিন্তু কষানো হওয়া যাওয়া পর্যন্ত এটা একটা লোতে দিয়ে ভালো করে কষাতে হবে। মশলার সাথে মাথা, আলু, বেগুন সব ভালো করে কষে গেলে যে সিদ্ধ করা পুঁই শাক ছিল সেই সিদ্ধ করা পুঁই শাক পুরোটা দিয়ে আবার ভালো করে কিন্তু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। আবার একটু দিয়েছি স্বাদ অনুসারে চিনিটা মিষ্টি হলে খেতে ভালো লাগে আর স্বাদ অনুসারে লবণ দিয়েছি। দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 3 থেকে 4 মিনিট হতে দেব। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি। করে নাড়াচাড়া দিয়ে সামান্য একটু জল দেব। এটা অপশনাল, দিতে চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকেও রান্না করতে পারেন। জল দেওয়ার পর আরেকটু লবণ দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা 4 থেকে 5 মিনিট কুক করলে রেডি হয়ে যাবে আমার এই পুঁই শাকের ছ্যাঁচড়া।
অনেকটাই জল বেরিয়েছে, দেখতে পাচ্ছেন আলু কুমড়ো সবই নরম হয়ে গলে গেছে। কালারটাও কত সুন্দর হয়েছে, আমার কিন্তু অনেকটাই হয়ে এসেছে। এবার কিন্তু নাড়াচাড়া দিয়ে দেবো, আর জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে। এরপরে দিয়ে দেবো 1 চামচের মতন ময়দা। 1 চামচের মতন ময়দাটা দিলে যে অনেক সময় জলসা জলসা হয়ে যায়, মানে জল কাটে, সেটা কিন্তু একদমই কাটবে না, আর বেশ মাখা মাখা হয়ে যায়, খেতেও বেশ ভালো লাগে। এরপরে দিয়ে দেবো 1 চামচের মতন গরম মশলা। গরম মশলাটা দিয়ে নাড়াচাড়া দিলেই রেডি হয়ে যাবে আমার এই ছ্যাঁচড়া। কাদের কাদের এই ছ্যাঁচড়া খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। গরম মশলা দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 2 থেকে 3 মিনিট রেখে দেবেন, ব্যাস তৈরি হয়ে যাবে। একটা পাত্রে নামিয়ে নিলে রেডি। গরম গরম ভাতে কিন্তু দারুণ লাগে। দুপুরবেলায় পাতে যদি এরকম ছ্যাঁচড়া রেসিপি থাকে তাহলে আর কিছুই লাগবে না। বন্ধুরা, নতুন বন্ধুরা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা জলদি পেয়ে যান। আর হ্যাঁ, কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই করে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে। আজকের মতো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।